হ্যালো ফ্রেন্ড, আমি শশাঙ্ক। আপনারা দেখছেন পাথ অফ নেচার চ্যানেল। এখন আমি পাথ অফ নেচার নার্সারির বাগানে রয়েছি। আমার নার্সারির ঠিকানা বিল্লগ্রাম, নাকাশিপাড়া, নদিয়া। আমার নার্সারিতে যদি আসতে হয় তাহলে বেথুয়াডহরি স্টেশন বা বেথুয়াডহরি বাস স্ট্যান্ডে এসে ওখান থেকে আপনার 4 কিলোমিটার টোটোতে আসতে পারেন বিল্লগ্রাম পঞ্চায়েত মোড়। পঞ্চায়েত মোড়ে আসলেই আমার নার্সারি পাবেন, পাথ অফ নেচার নার্সারি। আমার ফোন নাম্বার 9088571830। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা হোয়াটসঅ্যাপ করে গাছের অর্ডার দিতে পারেন, অনলাইন করা হয়। এখন আপনারা যে গাছটা দেখছেন এটা একটা জামরুলের ভ্যারাইটি, ডালহরি চম্বা। ডালহরি চম্বা, চম্বা মানে হচ্ছে জামরুল। তো এটা কিন্তু আমার 1 বছরের গাছ। দেখাই আপনাদের, এই যে দেখুন কেমন ফল সেট হচ্ছে, ফল সেট হয়ে গেছে। এই যে দেখেছেন, ডালহরি চম্পা সম্বন্ধে আমি যেটা জেনেছি, এটা হচ্ছে আপনার বেশ বড় সাইজের হয়, পুরো লাল, ভেতরে বীজ নেই এবং খুব সুন্দর একটা গন্ধ রয়েছে। এটা হচ্ছে ডালহরি চম্পা। এই যে দেখুন, এটা সেট হয়ে গেছে, প্রচুর ফুল এসছিল, এখনও ফুল রয়েছে, ফুলও রয়েছে, আবার এদিকে ফল সেট হচ্ছে। এগুলো আর কদিন পরে প্যাকিং করে দিতে হবে। এই যে ডালহরি চম্পা, এই যে দেখুন। তো এই একটা মাদার গাছ, আর একটা ডালহরি চম্পার গাছ দেখাই। এই যে দেখুন, এই একটা দেখুন কত বড় গাছ। এই জাতটা শুনেছি খুব ভালো একটা ভ্যারাইটি। এই গাছটাতেও ফুল এসছিল, তো এখান থেকে ফুল ঝরে গেছে। তো এটা হচ্ছে 1 বছরের গাছ। আর এখানে যেগুলো রয়েছে, এই সাইডে যেটা রয়েছে, এখানে 3টে, এইদিকে 2টো, এখানে রয়েছে একটা গ্রিন, একদম সম্পূর্ণ সবুজ লম্বা জামরুলের গাছ, আর একটা রয়েছে গোল সবুজ লাল সাদায় মেশানো যে জামরুলটা, সেইটা। তো এই দিকে দেখুন কত ফুল হয়েছে, দেখুন গাছটাতে। এটাও 1 বছরের গাছ, 1 বছরেরও কম, এটা 6 মাসের গাছ। এটা একদম দেখুন কি হারে ফুল এসছে, এবং ফল সেটও হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে। এই গাছগুলোতে কিন্তু আমি কোনো রকম ওই 10-26 বা এনপিকে রাসায়নিক সার এগুলো কিচ্ছু দিইনি। এর একটাই খাবার ছিল, সেটা হচ্ছে পুকুরের পাঁক, পচা পচা পাক যেগুলো, সেইগুলো আমি গাছকে দিয়েছিলাম। একবারই দিয়েছিলাম বছরে, তাতেই আমার গাছ যথেষ্ট শক্ত সবল রয়েছে। এই যে দেখুন এই গাছগুলো। এখানে এই গাছেও একটা গাছে ফুল এসছিল। তা এইখানে এগুলো হচ্ছে আমার লাল থাই লাল যে জামরুলটা, লম্বা, যেটা সম্পূর্ণ লাল হয়, প্রায় 2 থেকে 2.5 ইঞ্চি লম্বা হয়, ভেতরে বীজ নেই, খুব ভালো খেতে। এটা কমার্শিয়ালি চাষ করা যায়, সবুজটাও কমার্শিয়াল চাষ করা যায়, প্রচণ্ড ফলন। এই গাছটা তো ফুল এসছিল, এটা টেকানো যায়নি ফুল। তবে আমার আর একটা গাছ রয়েছে, সেই গাছটাতে ফুল রয়েছে, চলুন আপনাদের দেখাই আমি। এই যে দেখুন, এইখানে এই একটা গাছ, এটা হচ্ছে দেখুন লাল জামরুল, যেটা ফুল চলে এসছে। আর এখান থেকে চারা বিক্রি করা হচ্ছে। আজকেও 40টা চারা সব আসামে গেল, কুরিয়ার করা হয়েছে। এখান থেকে চারা গেছে, থাই লম্বা জামরুলটা। তো এই ধরনের সুন্দর সুন্দর আপনারা চারা পেয়ে যাবেন, এরকম লম্বা বড় সুন্দর গাছ আপনারা পেয়ে যাবেন। দেখুন গাছ প্রায় 3.5 ফুট, 3 ফুট, 4 ফুট, আর ছোটো গাছও আছে। এই ধরনের গাছ আপনারা পেয়ে যাবেন।
অনলাইনেও পেয়ে যাবেন। আর আমার কিছু গাছ রয়েছে যেগুলো তো ফল এসছে দেখুন, এই যে দেখুন, এটা হচ্ছে জাফা মালটার ভ্যারাইটি, এটা হচ্ছে জাফা, দেখুন ফল আছে গাছে। আবার এখানে দেখুন কাটার ভ্যালেন্সিয়া গুটি সেট হয়েছে। এইদিকে দেখুন কাটার ভ্যালেন্সিয়া গুটি সেট হয়ে গেছে। এই যে এটা সেই আমার রেড ড্রাগন আমের গাছ, হংসিয়ান যে আমটা 12 মাসি আম, সেই আমের গাছ। এখানে 4টে আম ছিল, আম ঝরে গেছে। এইটুকুনি গাছ আর কত ক্ষমতা থাকবে আম ধরে রাখার, এই একটা আমই রয়েছে এখন। এটা প্রথম বছর, দেখা যাক টিকিয়ে রাখা যায় কিনা। এই দেখুন হংসিয়াং রেড ড্রাগন 12 মাসি আম। এই আমটা খুবই সুস্বাদু আম, কালারফুল আম, ভেতরে আঁশ হয় না, বীজ ছোট, খেতে খুবই ভালো। 12 মাসি প্রমাণ দিচ্ছি আপনাদের। এই যে দেখুন, এই আর একটা গাছ রেড ড্রাগনের, এই যে দেখুন ফুল এসছে, মুকুল চলে এসছে। এই যে হংসিয়াং রেড ড্রাগন। তো এইদিকে সব মাতৃ গাছ রয়েছে, আপনারা এই ধরনের চারা পেয়ে যাবেন। দেখুন প্যাকেটের মধ্যে চারা, বড় বড় চারা রয়েছে। এই যে এরকম বড় সুন্দর চারা আপনারা পেয়ে যাবেন। এগুলো পুরনো চারা, নতুন চারা বাঁধা রয়েছে, সেগুলো তৈরি হচ্ছে। এই যে এরকম সুন্দর চারা আপনারা পাবেন। আর এইদিকে আমের ভ্যারাইটি আর একটা হচ্ছে অরুণিকা, CISH, অরুণিকা। অরুণিকাতে দেখুন কেমন আম ধরেছে, কি সুন্দর, পেকে যখন যাবে পুরো টমেটো, আর কত সুন্দর কালার আমটায়, ওহ দুর্ধর্ষ, একদম টমেটোর মতন দেখতে হয়ে যাবে যখন পাকবে। এটা হচ্ছে অরুণিকা। আর ওইদিকে বাগানে আর একটা আম গাছ যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার ইমাম পাসান্দ আমের ভ্যারাইটি। এটা হচ্ছে পৃথিবীর একটা বিখ্যাত ভ্যারাইটি। পৃথিবীতে যতগুলো দামি আম রয়েছে, শোনা যায় বা নিলামে উঠেছিল, এরকম শোনা যায় যে মিয়াজাকি আম নাকি পৃথিবীর সব থেকে দামি আম। তারপরে হচ্ছে নূরজাহান, তারপরে ইমাম পাসান্দ, কোহিতুর। এই হচ্ছে ইমাম পাসান্দের গাছ। এখানে আম ছিল, বোটা সহ আম ঝরে গেছে, না হলে চুরি হয়েছে। এটা কালকে ঘটনা। আম যদি ঝরে যেত তাহলে এখানে আম থাকতো, কিন্তু নেই আমটা, তার মানে বুঝে নিতে হচ্ছে যে এটা চুরি গেছে আমটা। এটা হচ্ছে ইমাম পাসান্দ। ইমাম পাসান্দ, এই যে দেখুন এখন ফুল এসছে বা মুকুল এসছে। এটা কি তাই বলে 12 মাসি আম? আমি কিন্তু জানি না ইমাম পাসান্দ 12 মাসি কিনা, তবে আমাদের আবহাওয়ায় এই টাইমে ফুল এসেছে। আমি যতটুকুনি জানি এটা একবারই হয়, তবে আবার ফুল এসেছে। দেখুন প্রথমে এই গাছটাতে আম ছিল, সেই আমটা ঝরে গেছে, এখন আবার মুকুল এসছে। দেখি এখন মুকুল টেকে কিনা। তো ইমাম পাসান্দ সম্বন্ধে যত বলা হয় তত কমই বলা হয়। এই আমটা প্রায় 1 কিলোর কাছাকাছি ওজন আসে, হলুদ কালার হয়, হলুদ বর্ণের হয়, খুবই সুন্দর একটা গন্ধ আছে। আঁটি ছোট, ভেতরে পাল্প বা শাঁসের অংশটা অনেকটাই পরিমাণে, এর মধ্যে কোনো আঁশ নেই, খুব সুন্দর একটা গন্ধ। পৃথিবীর যতগুলো আম রয়েছে তার মধ্যে একটা দামি আম। আমের বিচার কিন্তু রং দেখে হয় না,
আমরা ইন্ডিয়ানরা সাধারণত আমরা বাঙালিরা মিষ্টি আম পছন্দ করি, সুগন্ধ পছন্দ করি। মিয়াজাকিতে খুব সুন্দর কালার রয়েছে, কিন্তু ইমাম পাসান্দের মতন স্বাদ নেই, কোহিতুরের মতন স্বাদ নেই। আমরা যে স্বাদটা পছন্দ করি, তো কালার দেখে শুধু আমের বিচার করা যায় না। আপনারা আমাদের দেশীয় আমগুলো লাগান। এই সব আম পৃথিবীর সেরা আম, পৃথিবীর সেরা আম। কোহিতুর বা ইমাম পাসান্দ এই ধরনের, বা চম্পা, সারাঙ্গা, এদের ধারের কাছে মিয়াজাকি আম নেই, এদের ধারের কাছে নেই। কেউ যদি একবার মিয়াজাকি খেয়েছেন, আমরা বাঙালিরা যদি আমরা মিয়াজাকি খেয়েছি, আমার মনে হয় না যে সে আর দ্বিতীয়বার মিয়াজাকি লাগাবে। আর যদি একবার ইমাম পাসান্দ বা চম্পা বা কৈতুর যারা খেয়েছে, তারা মিয়াজাকি আর বাড়িতে লাগাবে কিনা সন্দেহ আছে, বা আমটা খাবে কিনা সন্দেহ আছে। হয়তো খাবে, শখে একবার খাবে। কত সুন্দর কালার, একদম বিউটি কুইন মিয়াজাকি। শুধু তো এইগুলো দেখেই বিচার করা যায় না, বিচার করতে হবে তার স্বাদ, গন্ধ, এগুলোর উপরে। হ্যাঁ, তো দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন ইমাম পাসান্দ আম গাছ বা আমার জামরুল গাছ। তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।